এসির রুম খুলে, ল্যাবের রুমে এসি থাকে, ল্যাবের রুম খুলে দেখা যাচ্ছে যে এসি থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা তাড়াতাড়ি করে নিচে, পুরা গন্ধ তো বেরোচ্ছে, আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে আসি। নেমে এসে মেন অফ করতে করতে দেখা যায় যে দুম করে একটা আওয়াজ হয়। আমরা আন্দাজ করি যে এসি হয়তো বাস্ট করেছে। তারপর পুরো এরিয়া কালো ধোঁয়ায় ভরে যায়। আমরা হেড অফিসকে খবর দিই, ফায়ারকে খবর দিই, পুলিশ সামনেই ছিল, ওনাকে ডেকে আমরা খবর দিই, ফায়ারই সিএসিকে খবর দেন। আপনারা যখন এই রকম ঘটনা ঘটলো কি মনে হচ্ছিল, কতজন ছিলেন আপনারা? আমরা 5-6 জন ছিলাম, 5-6 জন স্টাফ ছিলাম আর 2-4 জন মানে পেশেন্ট ছিল, 2-4 জন পেশেন্ট ছিল আর 5-6 জন আমরা স্টাফ ছিলাম। আতঙ্ক তো তৈরি হবে, একটা আগুন লাগলে আতঙ্ক তৈরি হবে না? পুরো এরিয়া অন্ধকার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুদেশনা রায়। হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি যেটা, আমরা কাজ করছিলাম সবাই বসে, বাইরে পেশেন্ট ছিল, তাদেরকে ডাক্তার দেখানো হচ্ছিল, সব হচ্ছিল। হঠাৎ একটা গন্ধ, একটা ধোঁয়া বেরোলো। তারপর আমরা গিয়ে দেখলাম যে কীরকম একটা যেন প্রচণ্ড ধোঁয়া। তখন সঙ্গে সঙ্গে আমরা নেমে চলে এলাম। এসে মেন সুইচ অফ করতে করতেই একটা জোরে বাস্ট হলো। তখন আমরা সবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম আর তারপরেই চারদিক ধোঁয়া 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 হয়ে গেল। আতঙ্কিত তো হবেই, আতঙ্ক হবেই। চারদিকে এত বাড়ি, আমাদের এত জিনিস রয়েছে ভেতরে, ফ্রিজ রয়েছে, দামি দামি মেশিন রয়েছে, ভয় তো লাগবেই, স্বাভাবিক না? হ্যাঁ, সঙ্গে সঙ্গেই সবকিছু এসে গেছে। আমাদের এইচএমসি থেকেও সব পাঠিয়ে দিয়েছে, গাড়ি পাঠিয়ে দিয়েছে, দমকল এসে গেছে, পুলিশ এসে গেছে। এখানকার যারা ছিল সবাই সাহায্য করেছে। আমরা মানে ভীষণ সুবিধে। কি ক্ষতি হলো তো এখনো বুঝতে পারা যাবে না, ওপরে গেলে বুঝতে পারবো। আমরা উঠতে পারিনি, এখনো বুঝতে পারছি না, কিন্তু আমাদের আশেপাশের যারা প্রতিবেশী আছেন সবাই প্রচন্ড হেল্প করেছেন, ফায়ার, পুলিশ, সবাই এইচএমসি থেকেও আমাদের সুবিধে। সম্প্রীতি শ্রীমানি। কোথায় লেগে যাও? শুধু যারা মেয়েরা ছিল সব বেরিয়ে গেছে, সবচেয়ে ভালো কাজ হবে।